হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এদিকে আমি পুজো দিয়ে আসলাম, আর এখন হাজব্যান্ড পুজো দেবে। তো নীল ফুল, আজকে নীলকণ্ঠ একটাই পেয়েছিলাম আমি, তো ওটা তো আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। তো এখানে আরও একটা নীল ফুল খুঁজে পেলো, তো ওটা নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারটা আজকে কি সুন্দর, হালকা মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। আর এবার চলে এসেছি কিচেনে। আর পুজো দিতে যাওয়ার আগে এদিকে আমি প্রেশার কুকারে আলু বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়ে গেছিলাম। বেশ অনেক কটা আলু বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়ে গেছিলাম। তো আলুটা সুন্দর বয়েল হয়ে গেছে। তো জলটা ফেলে নিচ্ছি, ফেলে আলুগুলোকে চোচা ছাড়াবো। আর আলুগুলো কিন্তু বেশ গরম, কেননা এই মাত্রই আমি খুললাম, আর অনেকটা গরম। এই হাতে নিয়ে আলুগুলো মানে চোচা ছাড়াতে পারছিলাম না, এত গরম লাগছিল। তো একটা বুদ্ধি লাগিয়ে দেখো কাঁটা চামচের মধ্যে আলুটা ঢুকিয়ে চোচা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এটার থেকেও পড়ে যাচ্ছে। তো আবারও এটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে এবার চোচাটা ছাড়াচ্ছি। এভাবে করে হাতে গরমটা কম লাগে, আর চোচা ছাড়ানোর সময় এখানে হালকা একটু লাগে, সেটা খুব একটা অসুবিধা হয় না। আর এই বুদ্ধিটা আমার বেশ কাজে লেগেছিল। সবগুলো আলু ঝটপট করে আমি কিন্তু গরম গরমই চোচা ছাড়িয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পর চোচা ছাড়ানোর সময় ছিল না, কেননা যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আজকে শিম্পির স্কুল ছিল না, যে কারণে আমি সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। আর দেরি করে উঠেছি মানে সব দিকেই দেরি, সব কাজে দেরি। তো হাজব্যান্ডের ডিউটি আছে, ও তো ডিউটি যাবে, তাই যে 9টা বেজে গেছে, আমার রান্নাবান্না কিছুই হয়নি। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, তো কালকেই রেডি করে রেখেছিলাম, তো আজকে ওটা বানাবো। আর তাই সকালবেলাতে আমি আলু বয়েল করে নিয়েছি। তো আলুগুলো চোচা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি বানাচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, শনিবার মানে আমাদের নিরামিষ, শুক্র শনি দুদিনই নিরামিষ থাকে। তো নিরামিষে আমি করব। আর এদিকে দেখো সব আলু চোচা ছাড়িয়ে নিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এদিকে 2 রকমের ডাল, সর্ষে, এগুলো ফোড়নে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এবার এর মধ্যে আমি অল্প কারি পাতা ফোড়নে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো কারি পাতাটা আমাদের গাছের ছোট্ট একটা কারি পাতার গাছ হয়েছে, তো ওখান থেকেই কয়েকটা পাতা উঠিয়ে এনে আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপর এর মধ্যে আলু যে সেদ্ধ করে নিয়েছিলাম ওগুলোকে ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটু পনির ঘরে ছিল, তো ফ্রিজে ছিল অনেক কদিন থেকে। তো পনিরটা বের করে পনিরটাকেও এরকমভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, টেস্টটা বেশ ভালো হবে, তাই পনিরটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর আজকে আমি বানাচ্ছি ধোসা, সকাল সকালই বানাচ্ছি, কেননা কালকেই রেডি করে রেখেছিলাম, রেডি করে রেখে দিয়েছিলাম, আর সারা রাত্রে সুন্দর ফুলে গেছে। আর বেশ কয়েকদিন থেকেই শিম্পি ধোসা খাওয়ার কথা বলছিল, কিনে আনার কথা বলছিল। তো আমি বলেছিলাম যে আমারও বানানোর ইচ্ছা, তো ঘরে বানিয়ে খাওয়াবো। তো সেটা আর হচ্ছিল না কদিন থেকে। তো আজকে এই যে ফাইনালি আমরা ধোসা বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা ভাবলাম যে এটাই আজকে করব। তো আর অনেকগুলো ব্যাটার ছিল, তো এতগুলো লাগবে না, তো এতগুলোর মধ্যে থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি যতটা লাগবে, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। যখন দরকার হবে অল্প অল্প বের করে নেওয়া যাবে। আর এত সুন্দর হয়েছিল ব্যাটারটা। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, কেননা আগের থেকে যেহেতু লবণ দিয়ে রাখিনি, তাই একটু লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর ফ্লাফি হয়েছে। এদিকে এবার তাওয়াটা রেডি করে নিলাম, তাওয়াটা গরম করে একটু তেল লাগিয়ে তার উপর থেকে একটু জল ছিটিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো সাইড দিয়ে পুরো জলগুলো দেওয়ার পর পুরো ছিটেছে, আর এগুলোকে ভালো করে একটু মুছে নিলাম, কেননা এরকম থাকলে কাজ করতে ভীষণ বিরক্ত লাগে, নোংরা নোংরা লাগে। তাই আমি এদিকে ভালো করে একটু মুছে নিলাম। আর আজকে কিন্তু সকালের টিফিনে আমাদের এই ধোসাই, তো মশলা ধোসা বানাচ্ছি। তো এটা দিয়ে আজকে সকালে হয়ে যাবে। হাজব্যান্ডকে বললাম যে এটা খেয়েই আজকে ডিউটি যেতে, বললো চলবে, কোনো অসুবিধা নেই। তো ওদিকে প্রথমে বানিয়ে নিচ্ছি হাজব্যান্ডের জন্য, তো হাজব্যান্ডকে দেবো, ও খেয়ে ডিউটি গেলে তারপর শিম্পির আমার বানাবো। তো এদিকে প্রথমে আলু দিয়ে একটা বানিয়ে নিচ্ছি।
আর উপর থেকে বাটার লাগিয়েছি। আর এত সুন্দর হয়েছিল ধোসাগুলো, দারুণ হয়েছিল, একদম দোকানের মতন পারফেক্ট। আর দেখো কত সুন্দর কালার এসেছে। তো একটা তো এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি করেছিলাম আর সস রেখেছিলাম সঙ্গে। তো এই দিয়ে খাওয়া হবে। আর এদিকে দেখো কত সুন্দর নরম সফট আর ক্রিস্পি হয়েছিল। আর এখানে দুটো বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড ওদিকে রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, তো আমি এদিকে দুটো বানিয়ে নিয়েছি। তো এটা খেয়ে হাজব্যান্ড এখন ডিউটি যাবে। আর এদিকে আমি ছিঁড়ে তোমাদের দেখালাম যে কেমন হয়েছে। হাজব্যান্ড চলে গেল ডিউটি, তারপর আবারও ঘরে এসে এদিকে আরও একটা বানিয়ে নিয়েছি। তো এটা অনিকেতকে দিব ভাবছি, যেহেতু স্পেশাল কিছু একটু বানালে কাউকে দিতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, যেটাই বানানো যায় কাউকে খাওয়ালে বেশি ভালো লাগে নিজে খাওয়ার থেকে। তো ভাবলাম যে অনিকেতকে একটা দিয়ে আসি, সকাল সকাল টিফিন হয়ে যাবে। তো ওকে একটা দিয়ে আসলাম। আর এদিকে এসে শিম্পির জন্য একটা বানিয়ে নিয়েছি। শিম্পি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আসলো, এখনও স্নান টান কিছু হয়নি। তো এখন কিন্তু 11টা বেজে গেছে। আর এদিকে পুচকু দেখো দুষ্টামি করছে, ওই লঙ্কার চাটনিটা খাচ্ছিল, তো ওটা সরিয়ে দিলাম, এবার সস নিয়ে বসেছে। তো সস আঙুল দিয়ে একটু একটু করে খাচ্ছে, আবার ঝাল লাগলে আবার একটু জল খাচ্ছে। তো যেই আমি বললাম যে ওকে স্নান করাবো মাথাতে জল দিয়ে, সঙ্গে সঙ্গে সসের বাটিটা রেখে দিয়ে দেখো জল খাচ্ছে। আর মাথায় জল দিলে ও ভীষণ ভয় পায়, তাই এই কথাটা বললে ও যে কোনো কিছু ফট করেই ছেড়ে দেয়। আর এদিকে এবার আমিও বানিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা মশলা ধোসা আমি বানিয়ে রেখেছি, আর এবার একটা প্লেন ধোসা বানিয়ে নিয়েছি। দারুণ ক্রিস্পি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো শিম্পি তো ওদিকে খাচ্ছে, আর এদিকে আমিও এবার দুটো বানিয়ে নিলাম। তো এবার আমিও খেয়ে নেবো একসঙ্গেই। আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে, খাবো, খেয়ে তারপর পুচকুকে খাইয়ে তারপর স্নান করাবো, ঘুম পাড়াবো, বেশ অনেকটা বেলা হয়েছে। আর এদিকে আজকে কিন্তু আমার রান্নাবান্না কিছুই হয়নি, সকালবেলা থেকে দেখলে যে আমি এগুলোতেই ব্যস্ত হয়ে আছি। তো এগুলো করে সকালের খাওয়া দাওয়া শেষ করে পুচকুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরে রান্নাবান্না করব। আর এদিকে দেখো দুষ্টামি, শিম্পি বসে আছে, শিম্পির চুল ও আঁচড়ে দেবে, এই জন্য জোরে জোরে কান্না করছে। শিম্পি না বলছে যে চুল ছিঁড়ে যাবে, ব্যথা পাবে, কিন্তু হবে না, ও যেহেতু চিরুনিটা পেয়েছে এবার শিম্পির চুল আঁচড়াবে। শিম্পি না দিলে জোরে জোরে কান্না করছিল। এদিকে পুচকুকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন বাজে 1টা। তো আমি চলে আসলাম কিচেনে। তো আজকে ভেবেছিলাম যে শিম্পি আর আমি দুপুরবেলা খাবো, তো আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজি করে নেব, দুপুরে গরম গরম হয়ে যাবে। কিন্তু শিম্পি বলছে যে না, ওগুলো দিয়ে খাওয়ার ইচ্ছা নেই, অল্প ডাল করে নিতে। আর রহর ডালটা খেতেও ভীষণ ভালোবাসে, গাজর টাজর দিয়ে রহর ডাল করলে খুব ভালোবাসে। তো আজকে বলছে যে গাজর রহর ডাল সব আছে ঘরে, তুমি রহর ডাল বানাও। তো এই যে আমি এখন ডাল নিয়ে নিলাম প্রেশার কুকারে, এটাকে সেদ্ধ করব। আর তার আগে এর মধ্যে গাজর এরকম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এভাবে করে গাজর দিয়ে তারপর রহর ডালটা বানালে আমার কাছেও বেশ ভালো লাগে। আর রহর ডালটা আমি বেশিরভাগ সময় নিরামিষেই বানাই। কে কিভাবে বানাও কমেন্টসে জানিও। অনেকে এই ডাল পেঁয়াজ রসুন দিয়েও খায়, আবার অনেকে শুধু পেঁয়াজ দিয়ে খায়। তো আমি আমিষের দিনে পেঁয়াজ দিয়ে বানাই, হাজব্যান্ড ওটা পছন্দ করে। আর শিম্পি আর আমি এই নিরামিষ ডালটা পছন্দ করি, এর মধ্যে সবজি দিলে আরও ভালো লাগে। এদিকে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ। হলুদ আমি ডালের মধ্যে মানে বয়েল করার সময় দিই না, হলুদটা আমি পরে অ্যাড করি। তো এবার ডাল এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, একসঙ্গে দুটোই হচ্ছে। আর এদিকে পটল এনেছিল কালকে, তো পটলগুলো দেখো কালকেই এনেছে, আজকেই হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো এদিকে পটল নিয়ে নিয়েছি, পটল ভাজি করব। আর ওদিকে বেগুন, তো কালকে নিরামিষ সবজি করেছিলাম, আর গোল বড় বড় সাইজের বেগুন এনেছিল দুটো, তার মধ্যে থেকে হাফ আমি দিয়েছিলাম। তো হাফ বেগুন রয়ে গেছে, তো ওটাকেই আমি ভাবছি যে ভাজি করে নেব, যে কটাই হয়, কেননা এটা থাকলে নষ্ট হয়ে যাবে। তো এখানে হাফ বেগুন আর এদিকে পটল নিয়েছি, আর পটলগুলোকে আজকে গোটা গোটাই আমি ভাজি করব। তো প্রথমে 3টা নিয়েছিলাম, পরে আরও একটা নিয়ে নিলাম। আর যেটা একটু বেশি পাকা ছিল ওর মাঝের বীজগুলো আমি বের করে ফেলে দিয়েছি, কেননা বীজগুলো শক্ত শক্ত, খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। তো পটল ভাজি করব। আর এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি, বেগুনের উপরের সাইডটা কালো হয়ে গেছিলো, তো এটাকে কেটে বাদ দিয়ে বেগুনটাকেও কেটে নিলাম।
এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজি, বেগুন ভাজি আর সকালবেলা আলু বয়েল করেছিলাম। তো দুটো আলু ছিল, ওটাকে ছোটো ছোটো করে কেটে আমি একটু লবণ দিয়ে ভাজি করে নিয়েছি। আর তেলের মধ্যে যেহেতু বেগুন পটল ভাজি করেছিলাম, ওর মধ্যে হলুদ ছিল, তাতেই কিন্তু সুন্দর কালার হয়ে গেছে আলুগুলোর মধ্যে। আর এদিকে রহর ডাল, পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি ডালটা সম্বার দিয়ে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট। এবার শিম্পির জন্য ভাত বেড়ে নিলাম। আর এখন বাজে 2:30। তো শিম্পিকে খেতে দিয়ে দেবো আর তারপর পুচকুকে খাওয়াবো। পুচকু বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, তো ওকে খাওয়াবো আর তারপর আমি খাওয়া দাওয়া করব। শিম্পিকে বললাম যে রান্না করে খেতে, ওই ঘরে খাবে। তো এই ঘরে নিয়ে আসলাম আর রান্নার সঙ্গে সঙ্গে দেখো দুইজনে মিলে বসেছে। তো শিম্পি খেতে বসেছে, পুচকু বসে শিম্পির মুখে এখান থেকে আলু পটল উঠে উঠে দিচ্ছে মুখে। দেখো ধরতে না দিলে জিদ, মানে ও যেটা বলবে সেটাই করতে হবে, না করতে দিলে দেখো শিম্পিকে মেরে মেরে হাত সরিয়ে তারপর ও নিচ্ছে। এদিক থেকে পারছে না তো বা হাতে এদিক থেকে পটলটা উঠিয়ে নিচ্ছে দেখো। আর এখন বাজে রাত্রি 8:30। তো এদিকে দেখো পাশের বাড়ির পুচকু তো এসেছে, শিম্পি টিউশন থেকে আসতে সময় নিয়ে এসেছে। তো এখন দুজনে মিলে খেলছে। এই খেলনাগুলো দিয়েছিলাম, তো এগুলো দিয়ে দুজনে মিলে বেশ সুন্দর খেলছে। আর এই যে ফ্যানের সুইচগুলো, তো ফ্যানের রেগুলেটরটা দুজনে মিলেই ঘোরাচ্ছে। একজন ঘুরিয়ে কম করে দেয়, তো আরেকজন গিয়ে বাড়িয়ে দেয়, আবার বাড়িয়ে দিচ্ছে, তো আরেকজন গিয়ে কম করে দিচ্ছে, এই করছে কখন থেকে। আর খেলনাগুলো কিন্তু পুরো বিছানায় ছড়িয়ে আছে, এগুলো দিয়ে খেলছে না, এমনিই ছড়িয়ে আছে। আর দুজনে যেহেতু প্রায় সমানই, কয়েক মাসের ছোট বড়, তাই দুজন একসঙ্গে খেলতেও ভালোবাসে। আর মাঝে মধ্যে ওরা মারপিটও করে, এ ওকে মেরে দিচ্ছে, ও ওকে মেরে দিচ্ছে, তাই কেউ না কেউ একজন ওদের সামনে বসে থাকতে হয়। আর এদিকে এবার বানিয়ে নিয়েছি কফি। তো হাজব্যান্ড তো চলে এসেছিলো অনেকক্ষণ আগেই। আর ধোসার ব্যাটার থেকে অল্প ব্যাটার নিয়ে আমি এখানে 3টা ধোসা বানিয়ে নিয়েছি। শিম্পি, আমি, হাজব্যান্ড, 3জনের জন্য 3টা। আর ওদিকে পুরি ছিল 2টো, তো এই পুরিগুলো নিয়েছি। তো এই দিয়ে কফি খাওয়া হবে এখন। আর চা খেলে আমি যেহেতু অল্পও চা নিই, কফির ক্ষেত্রে কিন্তু আমার পুরো উল্টো। কফি নিলে আমি একদম কাপ ভর্তি করে নিই, অল্প দিয়ে আমার হয় না। তো একটু ভর্তি করে নিয়েছি। আর এদিকে টমেটো সস আর ওই ধনেপাতার চাটনিটার থেকে অল্প এর মধ্যে মিশিয়ে নিয়েছি, তাতে করে ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এবার যাচ্ছি ওই ঘরে। আর এই টিফিন করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।